السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মাজলিসুস সুন্নাহর এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা হজের সফরের কারণে অক্টোবর মাসের মাহফিলটা করতে পারিনি। আল্লাহ তাআলা হজের পরে আল্লাহর মেহমানদের, হাজী সাহেবদের দেশে ফিরিয়ে এনেছেন। প্রায় সকলেই চলে এসেছেন। আমাদের এখানেও কয়েকজন আছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা মুবারক সফর শেষে আপনাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, আমাদের সবাইকে সাক্ষাতের ব্যবস্থা করলেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদের অনেক বিষয় জমা হয়েছে যেগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, মানা দরকার। তার ভিতরে একটা জরুরি বিষয় হলো যে আমরা নতুন একটা বছরে পদার্পণ করেছি, পা রেখেছি। যদিও আমরা বাংলাদেশের মুসলমান দুর্ভাগ্যবশত আমাদের স্বকীয়তা ভুলে গেছি। তারিখ জিজ্ঞাসা করলে আজ কয় তারিখ, যে কেউ বলবে আজকে কয় তারিখ, 7 তারিখ। সাল জিজ্ঞেস করলে এটা কোন সাল, 2014 সাল। তা আমাদের হাজার বছর ধরে বাঙালির এবং মুসলমানদের একটা ঐতিহ্য ছিল। আমি বাঙালি জাতীয়তাবাদের কথা বলছি, বাঙালি ঐতিহ্যের কথা বলছি। বিগত হাজার বছর ধরে প্রায় বাঙালি জাতি অন্য একটা সন অনুসরণ করত, সেটা হলো হিজরি সন। হিজরি সন দুই রকমের, একটা হলো হিজরি লুনার, চাঁদের মাসের অনুযায়ী 354 দিনে বছর, আর একটা হলো হিজরি সোলার, সৌর, এটা চান্দ্র একটা সৌর, 365 দিনে বছর। কিন্তু দুটো হিজরি। এখন বাংলা কোন মাস, কার্তিক মাস। কোন সাল, হ্যাঁ 21, কতশো, 1421। তো 1421 হলো কেন? 1421 বছর আগে কি হয়েছিল? 1421 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন। তাহলে বাঙালি এই যে যুগের পর বছরের পর বছর, শত শত বছর ধরে যে ঐতিহ্য লালন করলো, পহেলা বৈশাখ 1390, 1225, 1420, 1419, 1421, এটা শুধু আমাদের মনে পড়ে বছরে একদিনে, পহেলা বৈশাখে। ওই দিন বাংলা হিসাবপত্র শুধু করা হয়, আমাদের জীবনে আর কোনো জায়গা নেই। আর সেই পহেলা বৈশাখে কি মনে পড়ে, বড় অদ্ভুত ব্যাপার। এখনো ভারতের বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা তাদের সন তারিখ কিন্তু ওই 1421, 1420, 1419 চলে। পহেলা বৈশাখ তাদের জীবনের সাথে জড়িত, বৈশাখ উৎসব হিসেবেই তারা চলে। কিন্তু পহেলা বৈশাখে বাংলাদেশের লোক যা করে, এটার কিছুই তারা করে না। আমরা যে বেহায়াপনা, বেল্লেলপনা, নোংরামি শুরু করেছি বাঙালি জাতীয়তাবাদের নামে, পহেলা বৈশাখের নামে, এর সিটে ফোটাও পশ্চিমবঙ্গে পাবেন না। এটা শতভাগ বাণিজ্যিক সাম্রাজ্যবাদ
মিডিয়া, রাজনৈতিক স্বার্থপরতা, বাণিজ্যিক স্বার্থপরতা, পণ্য বিক্রয়ের চেতনা ইত্যাদি সবগুলো ষড়যন্ত্র একসাথে হয়ে আমাদের উপরে একটা অপসংস্কৃতি চাপিয়ে দিয়েছে বাঙালিয়ত্বের নামে। কিন্তু দুর্ভাগ্য হলো, এটা যদি কন্টিনিউ করতো তাও তো কথা ছিল, যে আমরা বলতাম যে আমরা 1421 সালে আসি, রাসূলুল্লাহ সাল্লামের হিজরতের এত বছর পরে আমরা এই বছরটা চলছে, ওই পহেলা বৈশাখের পরে ওটা হাওয়া হয়ে গেল, ব্যাস আর নেই। তো যাই হোক, তা আমরা এভাবে আমাদের স্বকীয়তা, বৈশিষ্ট্য সবই হারিয়ে ফেলেছি। 1436 হিজরির আজকে মুহররম মাসের, আমাদের দেশের হিসেবে 13 তারিখ, আর আরব দেশে অবশ্য আজকে 14 তারিখ। তাহলে আমরা মুহররম মাসে প্রবেশ করেছি, তাও প্রায় 13-14 দিন চলে গেল। আর এই মুহররম মাস হলো হিজরি বছরের প্রথম মাস। তাহলে আমরা নতুন একটা বছর শুরু করেছি। সেই বছরটা হলো 1436। তার মানে আজ থেকে 1435 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তো হিজরতের 1435 বছর পূর্ণ হয়ে 36 বছর শুরু হলো। দ্বিতীয়ত, আমাদের জীবন থেকে একটা পূর্ণ বছর, 12 মাসে 354 দিন পার হয়ে নতুন একটা বছর আমরা শুরু করলাম। তৃতীয়ত, যে আমরা মুহররম মাস শুরু করেছি। এই মুহররম মাস আমাদের ধর্মীয় ইসলামের ইতিহাসে এর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এই 3টে বিষয় আমরা সংক্ষেপে হলেও আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে কথা যেভাবে বললে আল্লাহ তাআলা খুশি হন, আমাদের কাজে লাগে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমাদের নাজাতের কাজে লাগে। আল্লাহ তাআলা সেই কথাগুলো সেইভাবে বলার তৌফিক, সেই কথাগুলো সেইভাবে শোনার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। প্রথম বিষয় হলো ভাইরা, আজ থেকে 1435 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। অনেক শিক্ষা আছে আমাদের। প্রথম কথা বোঝেন, আমরা অনেক সময় দিনের কাজ করতে যে আমি আরামায়েশ চাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটাকে মক্কার একটা লোক খারাপ বলিনি, সবাই ভালোবেসেছে, যার কথাই তারা সব ঝগড়া ছেড়ে দিয়েছে, আল আমিন আস-সাদিক, সবার প্রিয়, সবার ভালোবাসার, সবার স্নেহের, সবার বিপদে পাশে দাঁড়িয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সত্য সাক্ষ্য দিয়ে, মেহমানদারি করে সবার যে মানুষটা সেবা করেছেন, সেই মানুষটাকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে, তা না হলে বাঁচার উপায় নেই। কেন? শুধু একটা কারণে, খুব ভালো করে আমাদের বুঝতে হবে। আমরা তাওহীদের দাওয়াত দিয়ে, সুন্নতের দাওয়াত দিয়ে আরামে থাকব, যিনি এই দাওয়াতের আসল, তিনি তো আরামে থাকতে পারেননি। সেই মানুষটাকে সবাই ভালোবেসেছে। 40 বছর পর্যন্ত যার কোনো শত্রু ছিল না, একটা মানুষও তার দুশ্মনী করেনি। আরবে মারামারি ছিল, হানাহানি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতে ছিল নাকি কেউ? সবাই ভালোবাসত। বিপদে আপদে যাদের পাশে দাঁড়াতেন তিনি, সেই মানুষগুলো তার শত্রু হয়ে গেল। কেন? টাকা চাইছিলেন, ক্ষমতা চাইছিলেন, নামাজ পড়তে বলছিলেন, রোজা রাখতে বলছিলেন, হজ করতে বলছিলেন, হজ তো তার করতেই, পর্দা করতে বলছিলেন, মদ খেতে নিষেধ করছিলেন, কিছুই করেন, শুধু বলছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা শুধু একটা কথা মেনে নাও, বিশ্বাস করো, ঘোষণা দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফল হবে। এইটুকু কথা। তাহলে কি আরবের লোকেরা আল্লাহ চিনতো না? চিনত। আল্লাহর মারিফত ছিল না? ছিল। আল্লাহর ইবাদত করতো না? করত। আল্লাহকে একমাত্র
যে কথা বলছিলাম, আরবের লোকেরা আল্লাহ মানত, আল্লাহ এক মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর কাছে দোয়া করত। একটা ছোট্ট কথা শুধু, তারা কি বলতো? আল্লাহ এক, আল্লাহ একমাত্র খালেক মালিক রব্বুল আলামিন। তবে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারোর বন্দনা করা যাবে না, এটা ঠিক না। আল্লাহরও ইবাদত করতে হবে, আল্লাহর যারা নেককার বান্দা, নবী, ওলি, ফেরেশতা, পয়গম্বর, এদেরও বন্দনা করতে হবে। এদের বন্দনা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছ থেকে তারা আমাদের প্রয়োজন মিটিয়ে দেবে। তারা কাদের বন্দনা করত? জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর ফেরেশতা, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর পয়গম্বর, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর, আল্লাহর ওলি, বারহাক ওলি, লাত, মানাত, উজ্জা, হবল, আল্লাহর বানোয়াট ওলি। যেমন আমাদের দেশে অনেক সত্যকার ওলিদের মাজারও পূজা করা হয়, যারা সত্যি আল্লাহর ওলি ছিলেন, তারা কোনো শিরক ছড়াননি। মাইনন্দ চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, শাহ জালাল, আমাদের 12 বাজারের খান জাহান আলী, এরা আল্লাহর দিনের দায়ী ছিলেন, মুজাহিদ ছিলেন। তারা দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, দিনের খেদমত করেছেন, দিন প্রচার করেছেন। আমরা তাদের এখন মাজারে যাই, সেজদা করে মানুষ, শিরিক করে, তাদের নামে মানত করে। আবার অনেক বানোয়াট আল্লাহর ওলি বুজুর্গ আছে, শিয়াল শাহ, কুকুর শাহ, বিল্লা শাহ, আছে না? এরকম কিছুই নেই, মানুষ একটা দরগা বানাই নিয়েছে, এরকমও আছে। আরবরাও এরকম ছিল। আল্লাহর সত্যিকারে ফেরেশতা, সত্যকার ওলি, সত্যকার নবীদেরও মূর্তি, মাজার, দরগা বানাই নিছিল। আবার কিছু বানোয়াট, লাত, মানাত, বানোয়াট, অস্তিত্ব নেই, আর কল্পিত ওলি। কোনোটা আল্লাহর মেয়ে কল্পনা করেছে, কোনোটা আল্লাহর ছেলে কল্পনা করেছে, কোনোটা আল্লাহর ওলি কল্পনা করেছে, ইত্যাদি। এইভাবে তারা আল্লাহরও ইবাদত করত, পাশাপাশি বিপদে আপদে আল্লাহর প্রেম মহব্বত পাইতে আল্লাহর ওলিদেরও বন্দনা করত, ইবাদত করত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের প্রায় 95 বা 99%, 15 আনা 16 আনার 15 আনা মিল ছিল। আল্লাহ এক, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, খালেক মালিক, আল্লাহ একমাত্র রাজিকদাতা, সৃষ্টিকর্তা, সব কিছু। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে, সব একমত। শুধু একটা পয়েন্ট, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। এই একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, ইসমাইল, ইব্রাহিম, আল্লাহর ওলি, নবী, পয়গম্বর, ফেরেশতা, তাদের মহব্বত করো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাদের পুরস্কার দিক, সওয়াব দিক, ভালো করুক, আলাইহিস সালাম বলো, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো। কিন্তু ইবাদত চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর জন্য। এই একটা কথার জন্য আর কিছু বলেননি। মেয়েদের পর্দা করতে বলেননি, মদ খেতে নিষেধ করেননি, কোনো সিস্টেম পাল্টাননি। এই একটা কথার জন্য এত ভালো মানুষ সবার দুশ্মন হয়ে গেল। কি জন্য? সবার দুশ্মন মূলত না, সমাজের সাধারণ মানুষ, সরল মানুষ বুঝতো যে না, উনি ঠিকই বলছেন। কিন্তু সমাজের যারা সমাজপতি, পুরোহিত, যাদের এই দরগা, মাজার, মূর্তি, প্রতিমাতে স্বার্থ আছে, বলিস কি ওর মতো ভণ্ড আছে নাকি, খবরদার ওর কাছে যাবি না, ও খারাপ হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আবার প্রভাবিত হয়ে এই সমাজপতিদের কথায় সাদাতানা ওয়া কুবারা আনা, সৈয়দ, নেতা, সমাজের নেতা, কবির, বড় লোক, সম্পদশালী, পুরোহিত, ঠাকুর, এদের কথায় প্রভাবিত হয়ে সমাজের লোকেরা আবার অত্যাচার করত, বিভিন্ন রকমের জুলুম, অনাচার, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বা সাহাবীদের উপরে নানাবিধ নিপীড়ন তারা করত। এটা আমাদের উদ্দেশ্য নয়। মূল কথা হলো একটা কথার কারণে 15 আনা একমত হওয়ার পরও শুধুমাত্র একটা কথার কারণে পুরো মক্কার সমাজটা রাসূলুল্লাহ সাল্লামের সাথে দুশ্মনী করলো। তার আপন চাচা, চাচাতো চাচা, ভাই, বেরাদার, আত্মীয় স্বজন সবাই দুশ্মন হয়ে গেল। কেমন দুশ্মন? ছোটখাটো না, প্রাণের দুশ্মন। তাড়াতে হবে, বের করে দিতে হবে, মেরে ফেলতে হবে, তাকে টিকতে দেওয়া হবে না।
এই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতের খুব বড় আলেম ছিলেন, সবাই আলেমরা নাম জানেন। সমাজে যে শিরক বেদাত থাকে না, বিভিন্ন আনুষ্ঠানিকতা, মাজার, দরগা, এগুলোর উনি ঘোর বিরোধিতা করতেন। উনি কোরআন শরীফের তর্জমা লিখছিলেন ফার্সিতে। তখনকার মুসলমানদের রাষ্ট্রভাষা ছিল ফার্সি, সমাজের সবার ভাষা ছিল ফার্সি। এই জন্য বেদাতিরা কবর পূজারীরা হাত কেটে দিছিল যে বেটা ইসলাম নষ্ট করবে, কোরআন পড়ে সব গুমরা হয়ে যাবে। মানে কোরআন যখন মানুষ পড়ে শিরকগুলো বুঝে ফেলে, আর কিছু হোক না হোক। তা উনি একটা বই আছে আল বালাগুল মুবিন, ওখানে লেখছেন কবর পূজারী, মাজার পূজারী বা যারা তরিকা তাসাউফের নামে পীরের পূজা করেন, পীর মুরিদ এটা ভিন্ন কথা, তাদের ভিতরে ওই আরব বা অন্যান্য কাফেরদের ওই উগ্রতাটা দেখা যায়। নবীরা কি বলেছেন? নবীরা বলেছেন যে তোমরা যদি আমার কথা না শোনো, ঠিক আছে, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমারটা নিয়ে থাকো, আমাকে একটু দাওয়াতটা দিতে দাও। আমি তো তোমাদের কোনো কাজে বাধা দিচ্ছি না, আমি আমার কথাটা বলি, যে নেয় নিক, যে না নেয় নেয়। আর কাফেরদের কথা ছিল না, তুমি কিচ্ছু বলতে পারবে না, হয় আমার মতে, আমাদের মতে আসবা, নইলে তোমার শেষ। এটা যুগে যুগে সব জায়গায়, আগের যুগেও লানুখরিজান্নাকা ইয়া শুআইবু মিন কারিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হয় আমাদের ধর্মে পুরোপুরি থাকবা, আমরা যা বলি তাই তাই করবা, আর না হলে দেশ থেকে তাড়িয়ে দেব, খুন করব, জবাই করব। ঠিক এই প্রক্রিয়াতেই চললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনি দাওয়াতটাকে গলা টিপে মারতে হবে। খুব সংক্ষেপে আমরা হিজরত পর্যন্ত যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। 3 চলে গেল। 4র্থ বছরে একটু প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। শুরু হলো জুলুম, অত্যাচার, নিপীড়ন। এরকম 3 বছর 3 মতো প্রচন্ড প্রতিরোধের মুখে চলল। কিছুই না, সমাজের যুবক, সাধারণ শ্রমিক, সম্মানিত ভদ্রলোক কিছু মুসলমান হলেন। তারা কারোর কোনো কাজে বাধা দেন না। তারা নিজের মতো 2-4 রাকাত নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, না কোনো যে মূর্তি ভেঙেছেন, না কোনো মূর্তির গাল দিয়েছেন, না তাদের ধর্মের নিন্দা করেছেন। কিন্তু না, অসম্ভব, তোমাদের হয় আমাদের ধর্মে ফিরে আসতে হবে, আর নইলে কতল, মার, ইত্যাদি। যখন তারা দেখলো যে এত অত্যাচার করেও ইসলাম থামে না, শুধু বাড়ে, তখন আসল জায়গায় হাত দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো গোত্র, কবিলা। বনু হাশেম, বনু আব্দুল মুত্তালেব একটা বড় কবিলা, গোত্র। মনে করেন জদ্দার, মুন্সি, মন্ডল অথবা খনকার, কাজী, মীর, একটা বড় গোষ্ঠী। গোষ্ঠীর ভিতরে কিছু মুসলমান হয়েছেন, বাকিরা কাফের। তাদের নেতা আবু তালেব, তিনিও বাপদাদার ধর্মেই আছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড ভালোবাসেন। তার কথা হলো যে মোহাম্মদের কথা ঠিক আমি বলছি না, কিন্তু মোহাম্মদের গায়ে কেউ হাত দিতে পারবে না। তাহলে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালেবের প্রতিটি লোক জীবন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। এটা একটা জটিল বিষয়। আরবের গোত্রতান্ত্রিক সমাজে মোহাম্মদের গায়ে হাত দিলেই খবর আছে। তারা আবু তালেবকে বলল, হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, ত্যায্য করো, আর নইলে তাকে থামাও। আবু তালেব ডাকলেন, বাবা ওরা এই যে সব বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উনার যে সামাজিক সাপোর্ট, সেটাও বোধহয় আর থাকলো না। তিনি বললেন যে চাচা, আমার কিছু বলার নেই, তুমিও যদি আমাকে ছেড়ে দাও
আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার হাতে যদি কেউ সূর্য এনে দেয় আর চাঁদ এনে দেয় কোন লাভ হবে না, আমি আমার দাওয়াত দিয়েই যাব। আবু তালেব বলেন ঠিক আছে দাও, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার গায়ে হাত দিতে পারবো না। তখন কুরাইশের মক্কার সবাই মিলে দেখলো যে যদি বনু হাশেম বনু আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যায্য না করে তাহলে দাওয়াতটা আমরা ঠেকাতে পারছি না, ইসলামের জাগরণ ঠেকাতে পারছি না। তখন তারা একটা প্যাক্ট করলো, চুক্তি করলো যে বনু হাশেম বনু আব্দুল মুত্তালিব বংশের সন্তান মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দেশে অশান্তি সৃষ্টি করেছে, আমাদের দেশে বাপদাদার ধর্ম নষ্ট করে দিয়েছে, সাবেই হয়ে গেছে অর্থাৎ ওহাবি হয়ে গেছে, বাপদাদার দল নতুন নতুন কথা বলা শুরু করেছে, সমাজের যুবক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের শ্রমিক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে। এই অপকর্মে সহযোগিতা করছে বনু হাশেম বনু আব্দুল মুত্তালিব। যেমন আমরা রাজনৈতিক ভাষা যেগুলো বলি, কাজেই বনু হাশেম বনু আব্দুল মুত্তালিব যতদিন মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্যায্য না করবে, আমাদের হাতে ছেড়ে না দেবে, ততদিন আমরা বাকি গোষ্ঠীর কেউ তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবো না, লেনদেন করবো না, কেনা বেচা করবো না, তাদেরকে কাজে নেব না, তাদেরকে কাজ দেব না, তাদের কাছে কোনো বিক্রয় করব না। আমরা এক ঘরে করলাম, বয়কট করলাম। কারণ একটাই, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যায্য করো, হয় তাকে থামাও নইলে তাকে ত্যায্য করো। জেলে গেলেন, বর্তমান যুগের মতো আর কি জেল, সে আবি তালেব মক্কার সেই পাহাড়ের ভিতরে তারা আশ্রয় নিলেন। 3 বছর চলে গেল, রাসূলুল্লাহ দাওয়াত থামাননি, এর ভিতরেই দাওয়াত দিয়েছেন। বোরের পাতা খেয়েছেন, খেজুরের আটি খেয়েছেন, শিশুরা দুধ পায়নি, খাবার নেই। এরপরে সব সমাজে ভালো মানুষ থাকে, কাফেরদের ভিতরে ভালো মানুষ ছিল, ইহুদি খ্রিস্টান আরব ইউরোপ আমেরিকায় ভালো মানুষ আছে না, অনেকের মন ভালো, ইমান নেই, কাজ ভালো করে। এইরকম কিছু ভালো মানুষ ক্যাপলেন যে এরা কি অন্যায় করেছে, এই নারী শিশু এরা আমাদেরই তো আত্মীয়, কারো না কারো আত্মীয়, এটা তো অমানবিক, এটা হতে পারে না। তখন তারা সমাজে প্রভাবশালী, শেষ পর্যন্ত এই বয়কট উঠে গেল, তারা আবার বেরিয়ে আসলেন। 7 বছর পার হয়ে গেছে, না 7 বছরের পরে 10 বছর পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। মজা হলো, বেরিয়ে আসার পরের বছরেই তার চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন, তার স্ত্রী খাদিজাও ইন্তেকাল করলেন। তার মানে ঘরে এবং বাইরে যে তার সবচেয়ে বড় দুটো সাপোর্ট চলে গেল। এইবার আরবের কাফেররা, আবু জাহাল আবু লাহাব আসল মজা পেল। বনু আব্দুল মুত্তালিব বনু হাশেমের নেতৃত্ব আবু লাহাবের হাতে চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রোটেকশন পান না। এইবার তার মাথার উপর নাড়ি চাপিয়ে দেওয়া, তাকে ফিজিক্যাল টর্চার করা, তার সকল দাওয়াত ইত্যাদি শুরু হয়ে গেল। তিনি তায়েফে গেলেন, যে মক্কার লোকেরা দাওয়াত নিচ্ছে না, যাই তায়েফের মানুষের দাওয়াত দিই, দেখি তারা ইসলাম নেয় কিনা। আপনারা জানেন তারাও ইসলাম নিল না, তাকে কি নির্মম অত্যাচার করলো। তারা সমাজের যুবকদেরকে খেপিয়ে দিলে, পাগল ইটমা, ইট মেরে মেরে সারা শরীর রক্ত ঝরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, কোথায় যাবেন? মক্কায় তার দাওয়াতের সুযোগ নেই। মক্কার অনেকে বলছে যে তুমি আমার প্রোটেকশনে থাকবে, তোমার গায়ে কেউ হাত দিলে আমি শেষ রক্তবিন্দু নড়বো, কিন্তু দিনের দাওয়াতটা দিও না, তোমার খাওয়া দাওয়া থাকা আমার প্রোটেকশন, তোমার গায়ে কেউ হাত দিলে আমরা আছি। রাসূলুল্লাহ বলেন না, আমি এই প্রোটেকশন চাই না, এই প্রোটেকশন আমার দরকার নেই। তায়েফবাসীরা নির্মমভাবে অত্যাচার করে পাঠিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। মক্কাবাসীরা তো আগেই অত্যাচার করেছে। মক্কা থেকে তায়েফ থেকে মক্কায় ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় যাবেন? জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো
যে তিনি অনুমতি দিলে এই পাহাড় উল্টে তায়েফ মক্কা সব ধ্বংস করে দেওয়া হবে। জিবরিল এসে বললেন, আমার মতো মানুষ হলে তো মাশাআল্লাহ আমরা বলতাম যে হ্যাঁ এই এক্ষুনি দাও, ওরা বুঝুক, আমি দেখি, চোখে দেখি, একটু শান্তি হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ীদের বুঝতে হবে, আজকে যারা অস্থির হয়ে যান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের ভিতরেই তো মডেল আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বলে, না জিবরিল, এদেরকে ধ্বংস করো না, আমি আশা করি এরা না, এই প্রজন্ম না, এদের সন্তান বংশধরদের ভিতরে হয়তো কেউ জন্মাবে যারা আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। কাজেই এদের মেরে ফেলে আর কি হবে? তাহলে দিনের দায়ীদের সবসময় আশাবাদী হতে হবে, এরা না হলে এর সন্তানেরা হয়তো দিন নেবে। কাজে আমরা এদের অকল্যাণ ধ্বংস চাইবো কেন? কল্যাণ চাইবো, দাওয়াত দেবো, ঈমান চাইবো আল্লাহর কাছে। তো যাই হোক, এই পর্যায়ে আল্লাহ এবার দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অন্ধকার পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ তার জীবনের বিপদ মুসিবত, কষ্ট, পরীক্ষা, ত্যাগ তিতিক্ষা সব হয়ে গেল, আল্লাহ তাআলা তিনি কি বলতেন? তায়েফের একটা দোয়া আছে, সনদগত কিছু কথা আছে। আল্লাহুম্মা ইলাইকা আশকু যাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমি বড় অসহায়, মানুষের কাছে আমার মূল্য নেই, আমি দুর্বল। আর এই কথাটা আমি কাউকে বলছি না, আমি তোমার কাছেই জানাচ্ছি যে মানুষের কাছে আমার কোনো মূল্য নেই, আমি অসহায়। আমার অসহায়ত্ব, আমার দুর্বলতা আমি আল্লাহ তোমার কাছেই জানাচ্ছি। ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দেবে? তুমি যতক্ষণ খুশি আছো, দুনিয়ার কোনো বিপদকে আমি ভয় পাই না। কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, যদি তুমি খুশি থাকো তাহলে আল্লাহ আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি আমাকে একটু শান্তিতে দাওয়াত দিতে চাও, এটা আমার বেশি আনন্দ। তুমি আমাকে তুমি ছাড়া আর কারোর উপরে ছেড়ে দিও না। কেউ দুশ্মন, কেউ আত্মীয়, কেউ আত্মীয় সে আমার একটু প্রোটেকশন দিয়ে আমাকে কোটা দেবে, কেউ দুশ্মন আমার দিকে বিরূপভাবে তাকিয়ে দেখবে। তুমি আমাকে তোমার দায়িত্বে রেখে দাও। তুমি খুশি থাকলে আমার শত কষ্ট পরীক্ষায় কোনো কিছু আসে যায় না, তবে তোমার দেওয়া নিরাপত্তা, শান্তি আমার বেশি প্রিয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আসলেন, সব কষ্ট পূর্ণ হয়েছে, মেরাজ হলো। এরপরে ওই গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে মদিনার কিছু মানুষ মুসলমান হলেন। গোপনে হজের সময় মিনার মাঠের ভিতরে, পাহাড়ের কোনায়, তাঁবুর ভিতরে রাতের অন্ধকারে যে দাওয়াত দিয়েছেন, কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে। মদিনার মানুষেরা মুসলমান হলো। 1 বছর 2 বছর পরে তারা বললে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দেশে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পারমিশন দিলেন, তারা হিজরত করে যেতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করছেন। কিভাবে হিজরত হলো? আবু বকরকে বলেছেন, খুব লক্ষ্য করেন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নুসরাত বিজয় দিবেন, সব ঠিক আছে, কিন্তু যে কোনো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, সেকুলার স্টাডি আল্লাহ মানেন না, আল্লাহর নুসরত মানেন না, একান্ত জাগতিক জড়বাদী স্টাডি করলেও সে বারবার স্বীকার করতে বাধ্য হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ ছিল অত্যন্ত সুপরিকল্পিত, এবং যেটাকে বলা হয় পূর্বে স্টাডি করা, গবেষণা করা, পরিকল্পনা সহ করা। যে কোনো জাগতিক বিচারে তিনি একজন সুপরিকল্পিত সমরনায়ক, যুদ্ধনায়ক, রাষ্ট্রনায়ক ছিলেন। হিজরতটা দেখেন, আমরা তো মনে করি আল্লাহর উপর তাওয়াক্কুল চললাম,
আল্লাহ ইজাজত দিয়েছে, বিসমিল্লাহ চলো আবু বকর আমরা যাই। উনি তা করেননি। একজন মানুষের জন্য যত রকমের সতর্কতা নেওয়া দরকার সব নিয়েছেন। বিছানায় আলীকে শুয়ে রেখে এসেছেন যেন কাফেররা অন্তত রাতের ভিতরে কোনো অ্যাকশনে না যায়। একটা সুচিন্তিত সুপরিকল্পিত সিদ্ধান্ত। তিনি হিজরত করে সবাই জানে গেলে মদিনা যাবে, কাফেররা ঘিরে রেখেছে, সকালেই হত্যা হবে, একসাথে সবাই কতল করবে তাকে। উনি আবু বকরকে নিয়ে ঠিক মক্কা থেকে যেদিকে মদিনা, অর্থাৎ উত্তরে না যে দক্ষিণ দিকে 4-5 কিলো যে এক পাহাড়ের উপর উঠেছেন, থাওর পাহাড়ের উপর উঠেছেন। লক্ষ্য করেন, এটা সুপরিকল্পিত সিদ্ধান্ত যেন কাফেররা ওই দিকে খুঁজবে। তারা কখনো কল্পনাই করবে না যে উনি দক্ষিণ দিকে যাবেন, কিন্তু উনি গেছেন দক্ষিণ দিকে। পাহাড়ের উপরে, সর্বোচ্চ সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহার ভিতরে লুকিয়েছেন। সেখানে নিয়মিত খাবার দেওয়ার বন্দোবস্ত আগেই করা হয়েছে। আমরা মাঝে মাঝে মহিলাদের কথা চিন্তা করি। মহিলারা নিজেরাও, আমাদের দেশেও মহিলারা দিন পালন করতে চান, কিন্তু দিন অনেক সময় বুঝি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বিবি ছিলেন, বড় লোক, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নবীজির হাতে তুলে দিয়েছেন। নবীজি কিসে ব্যয় করতেন? তখন তো ইসলাম ছিল না, মানবতার কাজে। 25 বছরে বিয়ে হলো, 40 বছরের দিন আসলো, 15 বছর গেল না, এই 15 বছরে ওনার এই লাখ লাখ টাকা কিসে ব্যয় করেছেন? হ্যাঁ, এটা তো বুখারীর হাদিসে আসছে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফ ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি অসহায়দের টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, যারা উপার্জন করতে পারেন আপনি উপার্জন করে তাদেরকে দেন, বিপদগ্রস্তর পাশে যেয়ে আপনি দাঁড়ান, আপনি মেহমানদারি করেন, তাসিলুর রাহিম আত্মীয় স্বজনের টাকা পয়সা দেন। খুব ভালো করে বোঝেন। এই কারণে খাদিজা কি বলছেন? আল্লাহর কসম, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। আপনি একটা আমাদের সমাজের মহিলাদের কথা চিন্তা করেন। স্বামী যদি কষ্টের টাকা তার ভাই বোন মা বাবাদের দেয়, আমাদের বিবি সাহেবরা খুশি হয় না বেজার হয়? খবর হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আয়েশা নাউজুবিল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুশি হচ্ছেন যে এইগুলো আপনি করেন, কাজে আল্লাহ নিশ্চয় আপনাকে ভালোবাসেন। নিজের টাকা, স্বামীর টাকা মার দিলে, বোনের দিলে, ভাইয়ের দিলে, দুলাভাইয়ের দিলে, ভগ্নিপতির দিলে, আত্মীয় দিলে বউ রেগে যায়। টাকা স্বামীর আছে, ফকির হচ্ছে না, তারপরেও সেলা রাহিমি করতে দেবে না। বোনের বিয়েতে বড় একটা গয়না দিতে দেবে না, ভাগ্নির বিয়েতে দিতে দেবে না, ভাইয়ের আত্মীয় দিলে কম পড়ে যায়, মায়ের দিলে কম পড়ে যায়, আত্মীয় স্বজন দূরত্ব আছেই। আর খাদিজা নিজের টাকা দিয়ে দিয়েছেন, সেই টাকা সমাজের মানবতায় ব্যয় করছেন, উনি খুশি। আল্লাহু আকবার। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হেরা গুহায় যেয়ে বসে থাকতেন, জানেন তো? বসে থাকতেন। খাদিজা বয়স হয়েছে, তিনি খাবার নিয়ে গুহায় যেয়ে দিয়ে আসতেন। আমাদের দেশে স্ত্রীরা, গৃহবধূরা অনেক সময় স্বামী একটু আল্লাহর দিনের দাওয়াতে বেরোবে, একটু ওয়াজ মাহফিলে যাবে, হয়তো কোনো ভালো কাজে শরীক হবে, এই সারাদিন দুনিয়া আর ওই করে বেড়াও, বড়ই তো বিরক্ত। অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রেখে এবং তাদের পারিবারিক জীবনের শান্তি, মায়া, মমতা এত বেশি ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজার জীবদ্দশায় তো রাসূলুল্লাহ কোনো বিয়ে করেননি। তার ইন্তেকালের পরে যখন আয়েশাকে বিবাহ করলেন, আয়েশার সামনে শুধু খাদিজার প্রশংসা করতেন। আয়েশা সতীন মারা গেছে, সেও গেলে তার কত প্রশংসা শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় বুড়ি ছিলেন, বয়স বেশি ছিল। নবীজি রেখেছে, খবরদার আমার সামনে খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। তার যে মায়া মমতা আমি পেয়ে, তার টাকা আমার দিয়ে দিয়েছে, যখন কেউ আমার পাশে থাকেনি সে আমার পাশে থেকেছে। কিভাবে?
নবীজি ইসলাম নিয়ে আসলেন। আমাদের দেশের কোনো বিবি যদি হতো, এই সব দুনিয়া রাখাম করে মানুষের কাছে দরকার, তুমি খাও দাও কাজ করে, আল্লাহ টাকা পয়সা কম দিয়েছে নাকি, এই সব বলবে, ঠিক না? আর খাদিজা তার স্বামীর দাওয়াতে অটল দাঁড়িয়ে থেকেছেন। প্রথম ঈমান এনেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, সান্ত্বনা দিয়ে। আমরা কি করি? যদি বাইরে থেকে কষ্ট মষ্ট করে ঘরে যায়, ও যদি বলি যে আজকে আজ খুব কষ্ট হয়েছে, বলিস না এসব করবেন না, কি দরকার এসব ঘরের কে বোনের মোস্তারানোর। অর্থাৎ বেচারা বাইরেও কষ্ট করেছে, ঘরে এসে গাল শুনলো। আর আয়েশা কি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করেছেন? বাইরের কষ্ট ঘরে আসে সান্ত্বনা দিয়েছেন। না আপনি ঠিক আছে, অবশ্যই আল্লাহ আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ আপনার দায়িত্ব দিয়েছে, করতে থাকেন। এইভাবে যতদিন বেঁচে ছিলেন তার পাশে অটল দাঁড়িয়ে থেকেছেন। এবারে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওর পাহাড় উপরে উঠেছেন। খাবার নিয়ে যাচ্ছে কে? কিশোরী না, আসমা বিনতে আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে আসমা, আয়েশার বড় বোন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেই প্রায় ৩-৪ কিলো পাহাড়ের উপর উঠছেন, উঠে রাতের গভীরে খাবার দিয়ে চলে আসছেন। তাহলে একথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীও বলেনি যে কে বলেছ তোমাকে এইসব ঝামেলা, তোমার আল্লাহ তো কম দিছিল না, সমাজে সম্মান দিল, এসবের দরকার কি? মেয়েরাও বলেনি আবু এসব ঝামেলার দরকার কি? না আমরা রাজি আছি, দাঁড়িয়ে আছি, যাব। লুকিয়ে গোপনে কৌশলে নিজের ওন্না ছিঁড়ে জাতুন নেতাকাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার দিয়ে আসছেন। 3টে দিন গোপনে গোপনে খাবার দিয়েছে। আবার ওই গারে সওর থেকে মদিনা পর্যন্ত যাওয়ার পথ দেখিয়ে নিয়ে যাওয়ার উট সব রেডি আছে, পূর্ব পরিকল্পিত, যেতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের জন্য একটা জাগতিক বিচারে, মানবিক বিচারে যত ধরনের সুষ্ঠু পরিকল্পনা নেওয়া দরকার নিয়েছেন। কিন্তু পার্থক্য আছে, এই দুর্বল ইমানের মানুষ আমরা পরিকল্পনার উপরে তাওয়াক্কুল করি, যে আমরা এই পরিকল্পনা নিয়েছি, কোনো ভয় নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা নিয়েছেন, আল্লাহর হুকুম তাই। এগুলো কিন্তু ভরসা কার উপরে আছে? আল্লাহর উপরে আছে। আমাদের সমাজের কোনো ভালো কিছু হইলে আমরা গৌরব করি, আমাদের সুচিন্তিত সুপরিকল্পিত পদক্ষেপে এটা হয়েছে। ঈমান হারানো কথা, আল্লাহর কথা মনে থাকে না। আর বিপদ আপদ হলে বলে আল্লাহ দেশে, এখন তখন তার দায়িত্ব নেওয়া যায় না। অথবা বলি প্রাকৃতিক দুর্যোগ, এটাও অনেকটা ঈমান হারানো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করেছেন, তারপরও কাফেররা খুঁজতে খুঁজতে গারে সওরে পৌঁছে গেছে। গুহার ভিতরে বসে আছেন, গুহার একটা ছোট্ট দরজা, দরজাটা একটু উঁচু আর ভিতরে আরো উঁচু। ভিতরে কেউ বসে থাকলে নিচের থেকে কিচ্ছু দেখা যায় না, তবে মাটিতে মাথা ঠেকিয়ে দিলে ভিতরটা দেখা যায়। নইলে গুহার চারপাশে হাঁটলে বসে দৌড়লে ভিতরে কিছু আছে, কিচ্ছু বোঝা যায় না। আমি গুহায় উঠছি, ভিতরে গেছি, চারিদিকে কাফেররা ঘুরছে, গেল কোথায়? এইদিকে তো আসছে, পায়ের পদক্ষেপে তো বোঝা যায়, কিন্তু গেল কোথায়? কেউ বলছে গুহার ভিতরে আছে, বলে না এখানে যে পুরো গাছপালা ইত্যাদি রয়েছে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। সবাই একটু মাথা নিচে করলেই তর্ক শেষ, বেরোনোর কোনো পথ নেই। আবু বকর চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, উৎকণ্ঠা করো না, চিন্তা করো না, কারণ আল্লাহ তো আমাদের সাথে আছে। এইটাই হলো ইমানদারদের, দায়ীদের
সব সময় মনে রাখতে হবে, লা তাহজান, কোনো চিন্তা করো না। চিন্তা, উৎকণ্ঠা, টেনশন, কিসের চিন্তা, কিসের টেনশন, কিসের উৎকণ্ঠা? আমি আল্লাহর হুকুম মতো চেষ্টা করি, ফয়সালা তো আল্লাহর হাতে। আল্লাহ যে পর্যন্ত চাইবেন সেই পর্যন্তই যাবে। কাজেই দিনের দায়ীর, মুমিনের কোনো উৎকণ্ঠা থাকতে পারে না। আজকে আপনারা জানেন, এক যুবক হয়তো প্রশ্ন করেছে, আমি খুব উৎকণ্ঠায় থাকি, আমার কিচ্ছু হবে না। তারা বললাম না, এটা হলো শয়তানের মাদ্রাসার, শয়তানের পাঠশালার প্রথম পড়া। আর আল্লাহ কি বলেন? আল্লাহ ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ মাফ করবেন, রহমত করবেন, সাহায্য করবেন। কাজে কোনো চিন্তা নেই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের প্রথম এই দিকেই সম্ভবত উনি 8 দিনের হাঁটেন। সর্ব অবস্থায় ঐতিহাসিকরা যেটা লেখেন, রবিউল আউয়াল মাসে হিজরত করেন সোমবারে, এবং রবিউল আউয়াল মাসের পরের সোমবার 8 দিন পরে উনি সম্ভবত 12 তারিখ ছিল বা অন্য তারিখ ছিল, তিনি কুবায় পৌঁছান। মদিনার উপকণ্ঠে, মদিনা থেকে এই কিলো 3 হবে, মদিনার মূল মদিনা থেকে, মদিনা শহর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছালেন। এটা হলো হিজরতের খুব সংক্ষেপ চিত্র। দ্বিতীয় বিষয়, এই যে হিজরি বৎসর, এই বৎসর আমরা 1 হিজরি 2 হিজরি, নবীজি কিন্তু শুরু করে দিয়ে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না। মুসলমানরা কিভাবে চলতো? যেমন আগে আমাদের দেশের লোক, ওই যে ঝোড়ো বিয়ে, ওই ঝোড়ো বিয়ের পরের বছরে, ওই যে অমকের গরু মরে গেল, ওই কালো গরুটা মরলো তার 1 বছর পরে, ওই যে অমুক জায়গায় ঝড় হলো, ঝড়ের পরের বছরে। অর্থাৎ বিশেষ বিশেষ ঘটনা দিয়ে আরব দেশের লোকেরা সাল গুনতো। বয়স কত, কোন বছরে জন্মছ, ওই যে ঝোড়ো বিয়ে হইলো তার 1 বছর আগে কি 1 বছর পরে। আমাদের বয়স্করাদের ঝোড়ো বিয়ে জানেন না? হ্যাঁ। যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ চলে গেল, মাত্র 2-2.5 বছর চলে গেল, 2 বছর। এরপর ওমর খলিফা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 3 বা 4 বছর পরে। বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে, বিশেষ করে কুফার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আপনি চিঠি লেখেন রবিউল আউয়াল মাসের 13 তারিখ, সফরের 19 তারিখ, কিন্তু বছর তো লেখা থাকে না। এখন কোন বছরের চিঠি, আগেরটা না পরেরটা আমরা বুঝে পাই না। তো মুসলমানদের একটা বছর ঠিক করে দেন। তখন রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে বসলেন, শুরা, পার্লামেন্ট, কি করা যায়। কেউ বুদ্ধি দিলেন যে এই যে রোমানরা, এই ইংরেজি ক্যালেন্ডার যেটা গ্রেগরিয়ান বলি, ওদের ক্যালেন্ডার আমরা নিয়ে নিই। ওনারা না, আমরা ইহুদি খ্রিস্টানদের ক্যালেন্ডার নেব না। কেউ বললো পার্সিয়ানদের একটা ক্যালেন্ডার আছে, ওইটা নিয়ে, বলে না, ওদের ক্যালেন্ডার আমরা নেব না। তখন কেউ কেউ প্রস্তাব করলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করি। কেউ বললেন তার মৃত্যু থেকে শুরু করি। এগুলো নিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু প্রতিবাদ করলেন, না, এগুলো হবে না। আমরা যদি হতাম, আরে বাবা রে, এটা ওহাবি, নবীজির জন্ম মান্য না। সব দেশের লোকেরা কিন্তু জন্ম দিয়ে ক্যালেন্ডার দেয়। খ্রিস্টীয় ক্যালেন্ডার মানে 2012 মানে কি, 2014 মানে কি, যীশু খ্রিস্টের জন্ম থেকে 2014। তাহলে মুসলমানদের সামনে একটা মডেল ছিল যে খ্রিস্টানরা ঈসা মসির জন্ম থেকে ক্যালেন্ডার শুরু করেছে, কাজে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে করি। জন্ম, মৃত্যু এগুলো তো আল্লাহর ইচ্ছায় হয়, এগুলোর সাথে তো কোনো ফজিলত রজিলত নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসলে ইসলামের মূল টার্নিং পয়েন্ট ছিল হিজরত। আমরা হিজরত থেকে ক্যালেন্ডার শুরু করব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন রবিউল আউয়াল মাসে, মুহররমে না। তাহলে আমরা ক্যালেন্ডার কি বছর কি রবিউল দিয়ে শুরু করবো, না যেটা আরবদের ভিতর প্রথম মুহররম দিয়ে? তারা বললেন না, মুহররম দিয়ে শুরু হবে, ওই বছরটা প্রথম বর্ষ ধরা হবে। হিজরি প্রথম বর্ষ
হিজরতের 2 মাস আগেই শুরু হয়েছে। অর্থাৎ তারা বললেন ওই বছরের মুহররম থেকে আমরা ক্যালেন্ডার শুরু করলাম। তাহলে প্রথম হিজরির মুহররম সফর 2 মাস পরে রবিউল আউয়াল মাসে নবীজি হিজরত করলেন। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের এই 4 বা 5 বছরের মাথায় মুসলমানেরা সাহাবায়ে কেরাম শূরা পরামর্শের মাধ্যমে হিজরত থেকে মুসলমানদের ক্যালেন্ডার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কারণ হিজরতের মাধ্যমেই ইসলাম বিজয় লাভ করে। ইসলাম যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছে, এটা একটা আংশিক দিক। যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় সংহত হয়েছে, শত্রুদের আক্রমণকে প্রতিহত করা হয়েছে। বিজয় মূলত দুটো, একটা হলো হিজরত, আর একটা হলো সুলহ, সন্ধি, হুদাইবিয়ার সন্ধি, যেটাকে আল্লাহ কোরআনে বিজয় বলেছেন।